নাম দিয়ে ভগবানকে পাশে আনতে যায়। আত্মহংকার অভিমানী যারা আরে পায় না তারা, পায় না তারা, অভিমানী যারা 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 পায় না তারা, পায় না তারা, আত্মহংকারী অভিমানী যারা পায় না তারা। প্রজার বাড়ি রাজার বাড়ি প্রজা যায় না, ভয় পায়। আর রাজা প্রজার যখন মৃত্যু হয়েছে পাশাপাশি লাশ, তখন আর কেউ বলে না ওই রাজা মহাশয়কে আগে আনুন, বলে লাশ। তিনি কাষ্ট করতে যাচ্ছে, তিনি বলছে যে আগে এসেছে তাকে কাষ্ট করে দেব, উনিও লাশ তুমিও লাশ। তখন আর রাজা প্রজা নাই। ওই 2 দিনের মধ্যেই মা রাজা প্রজা এই সেই তারা। হরিদাস ঠাকুর নাম করছেন বেত্রাঘাত। বাজারে বাজারে বেত্রাঘাত সৃষ্টি করা হলো। অনেকে বলে 22 বাজার, 22 বাজার মধ্যে 1 বাজার, 2 বাজার, 3 বাজার, 4 বাজার, সেই 22 বাজার নয়। কলকাতার পাশে আছে একটা জায়গা 22 বাজার, এখন নাম অন্যটা হয়ে গেছে। ওই 22 বাজারের বেত্রাঘাত এর মধ্যে তো ভালো একজন আছে, বলছে হরিদাস নাম ছেড়ে দে। কন্ড কন্ড হরিদাস নাম ছেড়ে দেব। বলছে খণ্ড খণ্ড হইয়া যদি যায় এই হরিদাসের প্রাণ, না ছাড়িব ওই বদনে মধুর কৃষ্ণ নাম। ভগবান বিপদে পড়ে গেলেন, যতবার কৃষ্ণ বলছে ততবার ওই কৃষ্ণ কৃষ্ণ বেঁধে দিয়েছে। বলছেন আমার ভক্ত যদি আমার নাম নেয় সমস্ত কিছু আমি আঘাত গ্রহণ করি। হরিদাস চৈতন্য হয়ে গেলেন, সাগরে ভাসিয়ে দিলেন হরিদাসকে। সাগরে কি করেছে জানেন? সাগর বৈষ্ণবের, হরিদাস বৈষ্ণবের এই দেহ অঙ্গ স্পর্শ পেয়ে সেই গঙ্গাও পবিত্র হতে লাগলো। বৈষ্ণবের এই সুন্দর শুদ্ধ দেহ পেয়ে গঙ্গা কি করছে? আনন্দে নাচিল, আনন্দে নাচিল, আনন্দে নাচিল, আনন্দে নাচিল, কৃষ্ণ 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 বলে আনন্দে নাচিল, কৃষ্ণ 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 বলে আনন্দে নাচিল, আনন্দে নাচিল, আনন্দে নৃত্য করছে গঙ্গা এইভাবে ডেবে ডেবে। আর হরিদাস কৃষ্ণ 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 বলে এক গাঁটে গিয়ে লাগিয়ে গেলেন এই দেহকার। কোথায় জানেন? তখন ভারত পাকিস্তান বাংলাদেশ বিভক্ত হয়ে নিয়ে যাচ্ছে এই বেনাপুলের পাশে। হরিদাসের দেহকানা এই বেনাপুলের পাশে, সেখানে কৃষ্ণ 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 বলে চেতন পেয়ে গিয়েছেন। তখন হরিদাস ঠাকুর ওই বেনাপুলের পাশে এক জঙ্গলের পাশে সুন্দর একটা কুটির করে তিনি হরিনাম জপ করতে লাগলেন। এইভাবে এই দেখুন মা, বৈষ্ণব 7 তলা বিল্ডিং চায় না, বৈষ্ণব বড় আশ্রম চায় না, বৈষ্ণব রাজ সিংহাসন চায় না, বৈষ্ণব চেয়ারে বসে না,
বৈষ্ণব মাটিতে বসে সংজ্ঞা পড়ুন আগে। এটা তো আমার কথা নয়, এটা তো শাস্ত্রের কথা। এখন দেখবেন বৈষ্ণব আশ্রমে গিয়ে দেখবেন লেখা থাকে মহারাজের কক্ষ, মহারাজের কক্ষ, মহারাজ। এখন আর দাস টাস নাই, ভক্ত নাই, মহারাজের কক্ষ। গিয়ে দেখবেন, আশ্রমে গিয়ে দেখবেন আপনারা, এখানে বৈষ্ণব বসেন, ওই চেয়ারে কেউ বসতে পারবেন না, লেখা থাকে মহারাজের কক্ষ। আর মহাপ্রভু বলছেন আমি দাসের দাস, আর তিনি আচরণ নিয়ে বলছেন আমি মহারাজ, আমি ভাগবত, ভাগবত শিরোমণি। আরেক জায়গায় পেলাম ভাগবত রত্ন অমুক দাস মহান্ত মহারাজ, ভাগবত রত্ন। ভগবান বলছেন আমি ভাগবত নয়, যে পড়েছে সে ভাগবত হয়ে গেছে। হ্যাঁ, 2 মিনিট ধীরে ধীরে। আজকে হরিদাস কোথায় বসলেন? এই দেখুন কাশের উপরে, আর এইভাবে হরিনাম করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আহারে আহারে হরে রাম হরে রাম 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 হরে হরে আহারে আহারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রামকাজি খানকে এসে বললেন পাড়া প্রতিবেশী, হরিদাস তো মরে নাই, মরে নাই, কি হয়েছে? তো হরিদাস বেঁচে গিয়েছে। হরিদাস বেঁচে গিয়েছে, তাহলে একটা কাজ করো, হরিদাসকে ভ্রষ্ট করতে হলে তখন এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ পতিতা অপরম সুন্দরী, যার নাম ছিল লক্ষ্যহীরা। একটু সময় ধৈর্য ধরুন, আমি পুণ্যার পথ শুরু করে দিচ্ছি। কারণ একটা জায়গায় না পৌঁছা পর্যন্ত তো যেতে পারছি না। হঠাৎ করে যদি গাড়ির রেজিস্টার কমিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে হরিদাস বেঁচে আছে, তুমি একটা কাজ করো, লক্ষ্যহীরাকে গিয়ে বলছে তুমি পারবে হরিদাসকে ভ্রষ্ট করতে? বলে পারবো। বলে যাও। হরিদাস এইভাবে হরিনাম করছেন, নানা অলঙ্কারে ভূষিতা। লক্ষ্যহীরা গিয়ে বলছে ঠাকুর ঠাকুর আমি তোমাকে ভালোবেসে দিচ্ছি, আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, তোমার গানে মুগ্ধ হয়েছি, তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটু সময় দাও। হরিদাস বলছেন লক্ষ্যহীরা আমি তো তোমাকে সময় দিতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি আমি দিবসে 3 লক্ষ নাম জপ করি,
আমার জপ পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। তবে তুমি অপেক্ষা করো, তোমার বাসনা পূর্ণ হবে। এই যে বলছে বাসনা পূর্ণ হবে, ওই আশায় লক্ষ্মীরা প্রথম দিন রাত্রে প্রভুর পাশে বসেছে, হরিদাসের পাশে। হরিদাস নামে করতে করতে রাত্র প্রভাত হয়ে গেল, লক্ষ্মীরার বাসনা পূর্ণ হলো না। বলল ঠাকুর, আজকে রাত তো চলে গেল, আমার বাসনা পূর্ণ হলো না। পূর্ণ হবে আগামীকাল, আবার আসো। আগামীকাল যখন আসছে, আবার সেই হরিনাম করছেন। সেই দ্বিতীয় রাত্র লক্ষ্মীরার বাসনা পূর্ণ হলো না। তৃতীয় রাত্র যখন মধ্যরাত্রিতে এসেছে, তখন হরিদাস ঠাকুর বলছেন, হে গোবিন্দ, তুমি লক্ষ্মীরাকে করুণা করো, তুমি লক্ষ্মীরার ভক্তি সুমতি ফিরিয়ে দাও। তাই বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ লক্ষ্মীরার নয়ন হতে জল নিগৃহীত হলো, আর হরিদাস ঠাকুরের চরণে পড়ে বলতে লাগলো, ঠাকুর, আমি তো তোমাকে প্রশ্ন করতে আসিনি, আমাকে এই রামকাজি গান পাঠিয়েছে, কিন্তু তোমার হরিনাম আমাকে রইতে দিল না। আজ থেকে তোমার দাসী করো। লক্ষ্মীরার কথা শুনে হরিদাস ঠাকুর বলছেন, আমি তো 3 দিন এক জায়গায় থাকার কথা নয়। এই দেখুন, বৈষ্ণব 3 দিন এক জায়গায় থাকে না। আমি তো এক জায়গায় থাকার কথা নয়, কেন থাকবো না? যদি মায়া আমাকে প্রবেশ করে। এই জন্য যারা গৃহত্যাগী হয়ে যায়, তারা আশ্রমে থাকে অথবা বটবৃক্ষের নিচে থাকে, কোনো গৃহীর বাড়িতে একটা রাত্র নিশ থাকবে। আমার কথা না, তো শাস্ত্রের কথা। তাই তারা মায়াকে ত্যাগ করে যখন চলেছে, তারা মায়ার কাছে আর আসতে চায় না। বলছে, আমি জানি লক্ষ্মীরা, আমি তোমার জন্য 3টি রাত্র এখানে যাপন করলাম, তোমার কৃষ্ণ ভক্তি দান করিবার জন্য। তুমি একটা কাজ করো, তুমি ওখানে বসে তুমি হরিনাম করো। আমি তোমাকে এই আশ্রম, এই কুটিরটা দিয়ে গেলাম। যেখানে কেউ যদি হরিনাম না নিয়েও যদি লক্ষ্মীরা নাম যদি একবার স্মরণ করে, তাতেও তার কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। আনন্দে হরিবল। এই বলে হরিনাম করে করে হরিদাস ঠাকুর চলে গেলেন। মধ্যে দেখা হলো মহাপ্রভুর সঙ্গে। মহাপ্রভুর সঙ্গে দেখা হয়ে মহাপ্রভু এইভাবে পৃষ্ঠটা পেতে দিয়ে বললেন, যত বেত্রাঘাত তোমার উপরে পড়েছে, সব বেত্রাঘাত আমি গ্রহণ করেছি। হরিদাস বলছে, প্রভুকে দেখে প্রভু এতদিন হইতে প্রভু একটা শঙ্কা উপজিল। আস্তে আস্তে আমি শেষ করে দিচ্ছি। হরিদাসের কথাটা বলেই পুণ্যার পথ শুরু করে দেব। কারণ একটু হয়তো বা বিলম্ব হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই দিন হয়তো আর জীবনে নাও আসতে পারে। আর এই যে প্রসাদ আমরা গ্রহণ করছি, এই প্রসাদ হচ্ছে অমৃত সুধা। এখন কিছুক্ষণ পরে যে প্রসাদ পাবেন, এই প্রসাদ পেলে আবার বিকালে ক্ষুধা হবে। আর যে পাই আছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়, বাজারে হরির নামে এই হরিনাম অমৃত সুধা যদি একবার কেউ পান করে, তার জন্ম জন্মান্তরে তার ভব ক্ষুধায় আহার লাগে না। তাই হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তোমাকে দেখে আমার একটা মনের বাঞ্ছা উপজিল। তোমাকে দর্শন করে আমার মনে হচ্ছে আমার আগে তুমি সংসার থেকে চলে যাবে। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমি তোমাকে দেখে মনে হচ্ছে আমার আগে চলে যাবে। আর গৌর হরি বলছেন, না হরিদাস, আমি তো তোমার আগে চলে যাব। কারণ আমি যদি চলে যাই, জীবের কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি চলে যাও, কে শোনাবে মধু হরিনাম?
শ্রীকৃষ্ণ চৈতন্য বলিয়া আমার প্রাণ নিষ্কাশন করিব। আমি তোমার আগে চলে যাই, ভক্তের কথা প্রভু না রেখে পারেন না। একমাত্রই দেখুন ভক্ত, ভক্ত জানতে পারে কোন দিন যাবে। মানুষ চিনা যায় কোথায় জানেন? ভক্ত চিনা যায়, ভগবান চিনা যায় চরণে, আর ভক্ত চিনা যায় মরণে। ভগবানের চরণে কয়টা চিহ্ন? বাম পায়ে কয়টা, ডান পায়ে কয়টা? চিহ্নই তো জানি না। এখন যদি ভগবান ভক্তের রূপে আমার বাড়িতে কোনোদিন আসেন, আমি চিনতে পারবো না, কারণ ভগবানের চরণে কয়টা চিহ্ন আছে জানি না। হ্যাঁ, ডান পায়ে কয়টা, বাম পায়ে কয়টা? ডান পায়ে 11 আর বাম পায়ে 8, 19টা চিহ্ন ভগবানের চরণ। ভক্ত চিনা যায় মরণে কিভাবে? তার ছবিটা দেখে দেখবেন, কেউ দেখবেন এইভাবে হতবাক দৃষ্টিতে তাকায়, জানবেন তার বদনের দিকে চেয়ে যমরাজ তাকে নিয়েছে। কেন জানেন? নিয়েছে তাই ভক্ত বৈষ্ণবকে চিনা যায়। তাই আমি বিলম্ব আর করছি না। হরিদাসের প্রাণ চলে গিয়েছে মহাপ্রভুর শ্রীচরণে। মহাপ্রভুর শ্রীচরণে হরিদাস কথা যে করবে শ্রবণ, অনায়াসে পাবে সে গোবিন্দ চরণ। হরিদাসের কথা বাড়িতে করবে শ্রবণ। কেন এই কথাটা বললাম? শেষ করে দিচ্ছি। কেন এই কথাটা বললাম? যে হরিদাসের আর যে কীর্তন সৃষ্টি হয়েছে, যে কীর্তনটা হচ্ছে, কীর্তনটা কি দিয়ে সৃষ্টি হচ্ছে? এই হরিদাসের মহোৎসব ভগবান চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের মহোৎসব পালন করেছিলেন কি দিয়ে? ভিক্ষা করে নগরে নগরে। এই ভিক্ষা মনোভাব যেদিন হবে, সেই দিন এই হরিনাম কীর্তন আপনি দিতে পারবেন। তাই হরিদাসের কথা আপনারা যারা শ্রবণ করছেন, এই হরিদাসের শ্রবণের কথা শুনে আপনারা কেউ যদি পারেন আমাকে 10টি টাকা দিবেন, হবে আর লাগবে না। এই 10টি টাকা দিলেই দেখবেন হরিদাসের মহোৎসবের কথা শ্রবণ হয়ে যাবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি। আপনারা সবাই বসে থাকুন। আমরা এই মুহূর্তে আমরা অধীর বন্ডবঞ্জনের কাজ শুরু করে দিচ্ছি। এই হরিদাসের মহোৎসবের কথা এই যে মনে করেন একটু দক্ষিণা দিচ্ছেন, এটা আমরা ঠাকুরের সেবা নিয়ে আপনাদের জন্য আমরা প্রার্থনা করি। তাই আপনারা সবাই